নমস্কার বন্ধুরা, দুর্গাপুজোর এই বিশেষ দিনগুলোতে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি পুজো স্পেশাল সুজির পরোটা, তার সাথে দারুণ টেস্টি নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিগুলো। রেসিপি বানানোর জন্য আমি একটা কড়াইয়ে 1 বাটি জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। আমি 1 বাটি জল আর 1 বাটি দুধ দিয়েছি, আপনারা চাইলে শুধু দুধ দিয়ে বা শুধু জল দিয়ে করতে পারেন। তার মধ্যে সামান্য নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 বাটি পরিমাণ সুজি। আমি যে বাটি দিয়ে জল আর দুধ দিয়েছি সেই বাটি দিয়ে সুজি দিয়েছি। এখানে 2 বাটি জল আর দুধ দিয়েছি, তাই আমি 1 বাটি সুজি দিলাম। এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে শুকিয়ে নেব। এভাবে করে পরোটা বানালে খেতেও টেস্টি হয়ে থাকে আর একদম নরম তুলতুলে হয়ে থাকে। কে কে আমার মতো করে এভাবে পরোটা বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা একদম ড্রাই হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি একদম ঠান্ডা করব না, 2-3 মিনিট রেখে হালকা ঠান্ডা করে নেব, না হলে সুজিটা শক্ত হয়ে যাবে। 2-3 মিনিট পর সুজিটাকে নিয়ে নিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি ময়দা অ্যাড করছি হাফ কাপ। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন ময়দার পরিবর্তে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়ে আমি আলুর দমটা রেডি করে নেব। তার জন্য 4টে গোলমরিচ, 2টো লং, 1 চামচ পোস্ত নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটু মোটা জিরা আর 1 চামচ ধনে, 1 চামচ জিরে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি এখানে 10-12টা কাজু। আলুর দমের কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। জল দিয়ে এটাকে পেস্ট করে সাইডে রেখে দেব। এবার আমি আলু নিয়ে নিলাম। আলুগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু হোল করে দিচ্ছি, তাহলে আলু ভেতরে মশলা ঢুকবে। এভাবে করে একবার আলুর দম বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এবার রান্নায় চলে যাব। তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে যে মশলাগুলো নিয়েছিলাম এগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিচ্ছি। এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার নামিয়ে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। নেড়ে চেড়ে নুন হলুদটা মিশিয়ে নিয়ে এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, তাহলে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে 1-2 মিনিট নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। যারা এভাবে করে আলুর দম রান্না করেননি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
কষিয়ে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি এখানে দই দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি দই দিয়েছি, তাই আমি এখানে আর কোনো চিনি ইউজ করব না। আপনারা যদি টক দই দিয়ে থাকেন তাহলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে যে ড্রাই রোস্ট করে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব। আলুগুলো আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, তাই আমি একটু বেশি করেই জলটা দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। আলুর দমটা হতে হতে আমি এখানে পরোটাগুলো বেলে নেব। তার জন্য ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। আমি একটু পরোটা যেহেতু বানাবো বড় বড় করেই লেচিগুলো কাটছি। আমি এখানে 5টা লেচি কেটে নিলাম। এবার এগুলো থেকে পরোটা বেলে নেব। একটু ময়দা দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। একটা পরোটা রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আলুর দমটা দেখে নিচ্ছি। একদমই রেডি হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মিনিট খানেক রান্না করে নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে রেখে দেব সাইডে। পরোটাগুলো বেলে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। এবার এপিটটা একটু ভাজা হয়ে গেলে এপিটটা উল্টে দিলাম। এবার তাতে তেল দিয়ে দিলাম। দেখুন ফুলে উঠেছে কি সুন্দর। এভাবে করে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি। একদমই রেডি। নামিয়ে নেব। নামিয়ে সবগুলো পরোটা ভেজে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।